হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت রাওয়াহু তাবরানীর ভিতরে খবর বাড়ায় দিছে যে তোমরা নামাজ পড়ো না। এগুলা বলছে বলে নাউজুবিল্লাহ, এগুলা বলে নাই যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে নাকি এখন যে বলে আমি এই যে বৈরব থেকে আমি যখন মাহফিল করে আসতেছি, মাহফিল করে আসার সময় দিনের বেলা মাহফিল ছিল, আসার সময় দেখি মাগরিবের আজান হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির সামনে শিরবদ্দি বাজারের সামনে আমি দেখি মায়ের লাইট ডুরে, শাশুড়ি লাইট ডুরে, আর বউ পাতা উড়ে, এগুলা করলে চলবে নি। কথা কয় না, এগুলা করলে চলবে না। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে 1 নাম্বার, 2 নাম্বার যে মহিলা রমজানের রোজা রাখবে নাকি 3 বেলায় ধরে খালি খাওন আর খাওন, বলো কিতা থাকবো না রোজা করলে কেতাও, বলে মুরগির গোশত রয়েছে, গরুর গোশত রয়েছে, নষ্ট হয়ে যাবে, একটা রোজা না করলে কিতা হবে, ঠিক না? কি এগুলা মহিলা কি বাংলাদেশে নাই? এগুলা করা যাবে না। 3 নাম্বার যে মহিলা স্বামীর খেদমত করবে, স্বামী যা বলে তা মানিয়া চলিবে। আর এখন স্বামীর কথা তো শুনে না, বলে যদি না আমি এই যে মহিলা যদি 10,000 টাকা মাস কামাই করে, বলে স্বামী তুমি কেরা আমি চিনি না, আমি নিজে বাজার করবো, তুমি ঘরে বসে থাকবা, ঠিক কিনা? এগুলা করা যাইতো না। এক কথায় স্বামীর খেদমত করতে হবে, স্বামী যাহা বলে তাহা মানিয়া চলতে হবে। 4 নাম্বার যে মহিলা পর্দা প্রসিদ্ধ মতো থাকিবে এবং কি নিজের চরিত্র বজায় রাখবে, ঠিক কিনা? নাকি চরিত্র মমতাজের মতন রাখবে, ঠিক কিনা? না শব্দটা একটা ভুল। মমতাজের মতন চরিত্র করলে চলবে না, চলবে না। এই 4টি কাজ যে মহিলা করতে পারবে সঠিকভাবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই মহিলা যদি ইচ্ছা করে 7 নাম্বার দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তাই 6 8 2 3 4 5 এক কথায় 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ঠিক কিনা? আচ্ছা পর্দা করা কি ফরজে কিফায়া নাকি? পর্দা করা ফরজ, কিন্তু এরকম পর্দা করলে ফরজের আশা করা যায় না। যেমন আঙ্গুর গাছ থেকে আপেলের আশা করা যায় না, আপেল গাছ থেকে আঙ্গুরের আশা করা যায় না, ঠিক কিনা? তেমনি এখন যে বাংলাদেশের যে ইয়াং যে মেয়েরা রয়েছে, জেনারেশন, এরা তো মনে করেন যে বোরকা তো পিনতে না, ধরলে মাজিক মাসারি, ঠিক কিনা? বলে ভিতরে থেকে হাসি দিলে বাইরে থেকে দেখা যায় আর যত দোষ আমাদের যুবক গড়ে, ঠিক কিনা? বলে কলা যদি শিলা থাকে মাসিতে বন করবে। আরে তুমি ঘরের ভিতরে দরজা লাগাইছো, জানালা বন্ধ করছো, দরজাও বন্ধ করছো, কিন্তু মেন গেট খোলা, চোর আসার সম্ভাবনা আছে। আগে মেন গেট বন্ধ করতে হবে, তারপরে ভিতরে দরজা নাও মারলে চলবে, ঠিক কিনা? কিন্তু মেন গেট খোলা রেখে তুমি কেমনে নিজের সিকিউরিটি পাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরকা যদি বানাইতে হয় তাহলে মোটা কাপড় দিয়ে বানাইতে হবে। আর এখন যে পাতলা কাপড় কোথায় আছে এটা খুঁজে বেড়াই, ঠিক কিনা? আর যত দোষ আঙ্গুর ছেলেবেলে করে যত দোষ খালি এ করি কেন? কলা যদি শিলা থাকে, আগে কথা বলছি বুঝেন না, কলা যদি শিলা থাকে মাসি তো বন করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
সম্মানিত হাজিরিন, রাত্রটি অনেক গভীর হয়ে গেছে। তো আগে ভিতরের দরজা বন্ধ করা লাগবে না, আগে মেন গেট বন্ধ করো, তারপরে দরজা জানালা লাগাও, ঠিক কিনা? এখন মেয়েদের হক ছেলেদের উপর 5টা কয়টা? আপনি যদি মুরগের রান খান, তাকেও মুরগের রান খাইতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার, আপনি যদি দামি পোশাক কিনতে বেরান, তাকেও দামি পোশাক দিতে হবে। 3 নাম্বার, তাদেরকে গালে মুখে মারা যাবে না। আর যদি মারতে মন চাই, তাহলে শিমুলের নরম তুলা চিনেননি? দাম একটু বেশি, কিন্তু চিনেননি? শিমুলের তুলা দিয়ে নাড়ি বানায় যেত বাইরেন। 4 নাম্বার, এড়ে বলা যাব না যে উট মোড়া নাক বোসা, তাহলে কিন্তু বাইরে কেলাঙ্কার আছে। বলে নাকের বাণী চিনেননি? তেলের জায়গাত নাকের বাণী দিব, আপনি টিয়ার পাইতেননি? কথা কয় না, টিয়ার পাবেন না। 5 নাম্বার, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদেরকে বলা যাবে না যে তুমি ভালো না, তোমার দাদা ভালো না, তোমার 14 গোষ্ঠী ভালো না, তাহলে কিন্তু বহু কেলাঙ্কার। এক কথাই বলতে হবে, তোমার মতন মহিলা এই গ্রামও আসেনি, তাহলে দেখবেন সুখের অভাব নাই, ঠিক কিনা? কথা কয় না, ড্যাম খায় গেছে। আর নিজের মুরগি মাসের বাড়িতে কিন্তু ডিম পাড়ার চেষ্টা করে, এটা জানেনই তো? পারে, কোনো চেষ্টা না। তাই যদি আপনার বিবিকে যখন আপনি শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন, তখন সিকিউরিটি ভাবে হিসেবে থুয়ে আসবেন। আপনার শাশুড়ি যদি বলে যে বাবা থুয়ে যাও, তাহলে থুয়াইছেন, লোকে নিজের মুরগি মাসের বাড়িতে ডিম পারতে পারে, ঠিক কিনা? তো কোন ছেলে যদি এই 5টি কাজ যদি ঠিক মতন করতে পারে, তাহলে তাকে জান্নাতি দিবে, ঠিক কিনা? করি নাই গুনাহ করি না, তোমার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই, ঠিক কিনা? মা বলে গাছ লাগাইলাম আমি, ফল খাও তুমি। মা বলে জমি কিনলাম আমি, ফসল খাও তুমি। মা বলে মারা যাব আমি, দোয়া করবা তুমি, ঠিক কিনা? 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেলাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গইরা ছাত্র নষ্ট, কীট নষ্ট, অতি মায়াই বধু নষ্ট, অতি মায়াই বধু নষ্ট, জুলাই নষ্ট চুলে রে, হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, ঠিক কিনা? হযরতে আবু সিনা রাহমাতুল্লাহ আলাইহি নাম কি মধুর। আর এখন আঙ্গর বাংলাদেশের যে নামের পরিস্থিতি, সলকেট মলকেট। হযরতে আবু সিনা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 60 বছর বিছানাতে পিঠ লাগায় ঘুমান নাই, ভালো সুস্বাদু খাবার খান নাই, ঠান্ডা পানি পান করেন নাই। কাকে বয়স পেয়েছিল? দুনিয়ার রাজা বাদশাকে না, মহান রব্বুল আলামিনকে বয়স পেয়েছিল। তিনি 60 বছর বিছানাতে পিঠ লাগায় ঘুমান নাই, ভালো সুস্বাদু খাবার খাই নাই, ভালো ঠান্ডা পানি পান করেন নাই, ঠিক কিনা?
তিনি একজনের কাছ থেকে একটা সুইদার করে এনেছিল, সুইদারের শর্ত ছিল এখন দিলাম, কাজ শেষ হওয়ার পর ফিরাইয়া দিবা, কিন্তু সেটা আর দিতে পারে না। তিনি একদিন মারা গেলেন। মারা যাওয়ার পর স্বপ্ন যুগে জিজ্ঞাসা করলো, হুজুর কিয়া হুয়া, আপনারে কোন হালে রাখছে, আপনি কি জাহান্নামী না জান্নাতি? তখন আবু সিনা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, শুনো, আমাকেও জান্নাতি দেয় নাই, জাহান্নামও দেয় নাই। বলে কারণ কি? বলে দুনিয়াতে থাকতে একজনের কাছ থেকে একটা সুইদার করে এনেছিলাম, সুইদারের শর্ত ছিল এখন দিলাম, কাজ শেষ হওয়ার পর ফিরায় দেবা, কিন্তু আমি আর এটা দিতে পারি নাই। তাই আমার মালিক, আমার মাওলা দেখ দিয়া বলে, ওই ব্যক্তি তুমি যার কাছ থেকে সুইটা দাঁড় করে এনেছো, ওই ব্যক্তি যখন আসবে তোমার সঠিক ফয়সালা হবে, ঠিক না? আর দুনিয়াতে কতই না বাকি খাইলাম, কতই না সুদ খাইলাম, কতই না ঘুষ খাইলাম, কিন্তু কবরে যে হিসাব হবে কেউ এটা ভাবেননি। এটাই কিন্তু দুনিয়া না। এরপরও কিন্তু আরেকটা দুনিয়া আছে, এর চেয়ে ভয়ঙ্কর, ঠিক না? আরে ঘরের চালের টিন যদি টেরা হয়ে ছিদ্র হয়, যদি এক ফুটা পানি পড়ে রাত্রে ঘুমায় না, ঠিক না? কিন্তু ওই অন্ধকারে কবরে যদি একটু গাও ছিদ্র হয়ে যদি পানি ঢুকে, কেউ যাবে না ওই অন্ধকারে কবরে, ঠিক না? দুনিয়াতে টাকা পয়সা লাইগা কতই না বন্ধুত্ব করলো, কতই না রক্তের বাড়ি বানাইলো, রক্তের ভাই বানাইলো, কিন্তু কবরে যে শুয়ে আছে বছরে একবার যাই তাও কষ্ট হয়ে যায়। বলে সে মারা গেছে তো শেষই, মারা গেলে সব শেষ। দুনিয়াতে সুদ খাইতে খাইতে নিজের বুড়ি বাড়ায় ফেলাইছে, নিজের গ্যাং মনে করো যে সুদ খাইতেছি টাকা পয়সার পাহাড় বানিয়ে ফেলবো। আমার মতন কেউ আসেনি এলাকায় ধনী, কিন্তু সুদ খাইয়া ওই কবরতে জান্নাতের বাগিচা আশা কইরো না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, বাতাস, গাছপালা, তরুলতা, পশু পাখি, আমার দেওয়া কত কিছু আমি দিলাম, তাও নিমু খারাপরা একবার খায়ও আলহামদুলিল্লাহ বললো না। ও ফেরেশতারা একে ভালো করিয়া ধরো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা একে ভালো করিয়া ধরো, এর কবরের সাথে জাহান্নামের বিছানা বিছায়া দাও, এর কবরে জাহান্নামের সাথে এর কবরের দরজা করিয়া দাও, ঠিক কিনা? দুনিয়াতে কাল লাইগা সুদ খাইতাছো, কাল লাইগা ঘুষ খাইতাছো, ছেলে মেয়ের কারণে বা বইয়ের কারণে এখন দেখি মা বোনেরাও সুদ খা। বিশ্বাস হয় আপনাদের? এখন মা বোনেরাও সুদ খা। জানি না এই সুদে কি মজা পাইলো এরা, আমি কিছু জানি না। এই সুদ খাইলে এমন একটা জিনিস সুদ, যেটা যারে ধরে সে ছাড়তেও পারে না সহজে। তাই কবর কিন্তু আছে, 3.5 হাত কবর কিন্তু আছে। গার তুমি খাহি সিরাতুল মুস্তাকিম, মুস্তাফার রহনুমা কুন আই সালিম। তুমি যদি সরল পথের পথিক হতে চাও, তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা অনুযায়ী তোমরা চলো, ঠিক না? আরে খারা তো
আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছিলাম, আপনাদের কি মনে আসেনি? নাই বেজার হয়েছেন, ছাইরা দিমু। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আল্লাহু আকবার। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। প্রকৃত মুমিন বান্দাদের জন্য তো সুখবর রয়েছে, তাদেরকে তো চিরস্থায়ী জান্নাতি দিয়ে দিবেন, ঠিক কিনা? কিরকম প্রকৃত মুমিন বান্দা? মসজিদে আইসা তাসবিহ তেলাওয়াত করে, কিন্তু ওই যে ক্ষেতের ভিতরে যায় কারাল কাইডা আমার জমিনে আনতে পারবো, এগুলা চিন্তা ভাবনা নিয়ে থাকে, এগুলা মুমিন বান্দা? নো, প্রকৃত মুমিন বান্দা যারা রয়েছে, এক নাম্বার ওই জান্নাতের ভিতরে তাদেরকে একটা ফ্ল্যাট দান করবেন। কিরকম ফ্ল্যাট হবে? তামাম পৃথিবীর ফ্ল্যাট তুমি যদি বিক্রি করো, ওই জান্নাতের একটা জ্বালানা সিগারের দাম হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আকর্ষণীয় পোশাক দিবেন। দুনিয়াতে কষ্ট পোশাক দেখলা, কতই না পোশাক দেখলা, কতই না বেশি দামের পোশাক কিনলা, কিন্তু তামাম পৃথিবীর পোশাক যদি তুমি বিক্রি করো, ওই একটা পোশাকের সুতারও দাম হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তিন নাম্বার, আকর্ষণীয় জীবন সঙ্গী দিবেন। কিরকম জীবন সঙ্গী? 72টা বিবি দিবেন, ওই জান্নাতের ভিতরে 72টা বিবি দিবেন। দুনিয়ায় একটা বিবির লাইগা কতই না জাড়ার বাড়ি খাইলা, কতই না বাসের বাড়ি খাইলা, কতই না জেলাদতে গুল্লা, কতই না 1.5 মোহর 20 লাখ টাকা বান্ধাইলো, ঠিক কিনা? কিন্তু ওই জায়গাতে আকর্ষণীয় বিবি দিবেন 72টা। 4 নাম্বার, ওই জায়গায় সুস্বাদু খানা দিবেন। তামাম পৃথিবীর খাবার যদি তুমি একত্রিত করো, ওই একটা সুস্বাদু খাবারের দানারও দাম হবে না, ঠিক কিনা? 5 নাম্বার, চিরস্থায়ী জান্নাতি দিবেন। দুনিয়ায় একটা ঘরের ভিতরে ঢুকলে, কথার কথা একটা জেলের ভিতরে ঢুকলেন, বড় তো 12 বছর, এরপরে কিন্তু বাইর করে দিব। কিন্তু জান্নাত আমার আল্লাহ ডাক দিয়া বললে, আমি তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিব, ঠিক কিনা? 6 নাম্বার, ওই জায়গায় কোনো দুঃখ কষ্ট হবে না। দুনিয়াতে কতই না দুঃখ কষ্ট, একদিন না কামাই করলে ছেলে মেয়ে খাবে কি, ঠিক কিনা? বলে যেখান থেকেই পারি টাকা আনতে হবে, কিন্তু আমার আল্লাহ বলে ওই জায়গাত কোনো দুঃখ কষ্ট হবে না। এটা আমার কথা না, আমার বাবার কথা না, আমার দাদার কথা না, আমার 14 গোষ্ঠীর কথা না, দুনিয়ার কোন ইনসানের কথা না, অর্থাৎ মানুষের কথা না। এটা কার কথা? মহান রব্বুল আলামিনের কথা, ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওয়াজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুনাহ ক্ষমা করে দিয়েন। আসি, ওয়া আখিরু দাওয়া।